কাশ্মীরে জঙ্গি হামলায় প্রত্যক্ষদর্শী দেবাশিস ভট্টাচার্য অসম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক, তিনি জানিয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম। যখন ঢুকছিলাম সেখানে মিনি কাশ্মীর যেটাকে বলে বাইচরণগুলি, বাইচরণগুলিতে পৌঁছলাম ঘোড়ার উপরে উঠে এবং 1:30 2টা বাজে। তো সেখানে যখন গেছিলাম তো আমরা ঘুরছে দেখছিলাম, হঠাৎ করে একটা গান শখের আওয়াজ শুনলাম। তো লোকের একজনকে জিজ্ঞেস করলাম, ওরা বললো এরকম হয় এই বাদর বা এসব লোকের মানে যুদ্ধ জানোয়ারকে ভাগানোর জন্য, ভয় দেখানোর জন্য ফরেস্ট অফিস থেকে এরকম চালায়। তো ফরেস্ট অফিস চালাতে হতে পারে, তো গুরুত্ব দিবেন কথাটাকে। তারপর আরেকজনকে দেখলাম এরকম, ওই মানুষটা আমরা দেখতে পেয়েছি একটা মানুষ এসছে, যে কাপেলের সাথে কি একটা কথা বললো, বলে তারপর হাজবেন্ডকে শুট করে দিল। হাজবেন্ডকে যখন শুট করলো, মানে এটা হচ্ছে সেকেন্ড গানশট। তো গানশটের সাথে যখন শুট হলো তখন বুঝলাম যে না, উই আর আন্ডার এন অ্যাম্বুশ। তখন আমি আমার পরিবারের সবাই আর আশেপাশে আরো কয়েকজন টুরিস্ট আমরা একটা গাছের তলায় এসে শুয়ে পড়লাম। সবাই শুয়ে যায় মাটিতে, গাছের তলায় এসে শুয়ে যাওয়ার পর সে মানুষটি আমাদের কাছে আসলো। মানে ওই যে মানুষের শুট করছিল এক সাইডে, অন্য সাইডে তোমার শুটিং চলছে, অন্যদিকে শুটিং চলছে, আর আমাদের সামনে যে ছিল এসে আমাদেরকে ঘুরে গেল। অনেক প্রে করছিলাম এখানে আমরা যাতে বেঁচে যাই ওটা নিয়ে। তো এসে আমাদের আশেপাশে ঘুরে তারপর মানে আমাদের সামনে একটা মানুষ ছিল, মানে তখন শুয়ে নেই, দাঁড়ানো ছিল, ওই 1 হাত দূর হবে, ওকে আমাদের সামনে শুট করে হেডশট, তারপর ও চলে গেল এখান থেকে। মানে আমার পাশে এসেছিল, মানে এনকোয়ার করছিল আমি কি বলছি, এরকম পয়েন্ট আউট করেছে বুনুর গানটা, বাট লাকিলি কিছু করে দিয়ে চলে গেছে। তো একটু দূর যাওয়ার পরে আমরা মানে পিছিয়ে একটা 7 ফুট লম্বা ফ্যান্স ছিল, ওটাকে ডিঙিয়ে ওই পায়ের ছাপ দিয়ে কোন রকম ফিরে এসেছি জঙ্গলের পথে, পাহাড় হয়ে ফিরে এসেছি। তখন এসে এখানে মানে লোকালসরা, মানে আমরা মোটামুটি 90% যখন ব্যাক করে নিয়েছিলাম, লোকালসরাও আসছিল, এসে আমাদেরকে নিয়ে গেল। কোনো ভাষা না, মানে ও তো এসেছিল হিন্দিতেই কথা বলছিল আমার সাথে, মানে কথা কি বলছিল এসে, মানে সবাইকে বলছিল মানে এই কালমা পর এসব বলছিল, কোন কিছু না যে হিন্দুদের বেছে মারা হয়েছে, কারণ ওখানে লোকাল জন্য কেউ মেরেছে। মানে যারা মানে আমাদেরকে যারা সাওয়ারি নিয়ে যায়, সাইটে করে নিয়ে যায়, ওদের এখানে লোকাল যে মুসলমান, ওদেরকেও মেরেছে। সুসাইড হয়েছে ঘটনাটা আমি দেখিনি, কিন্তু মানে আমিও মানে ওইখানে যারা মানে আমাদেরকে যারা নিয়ে গেছিল ঘোড়াতে করে, ওরা বললো আর কি ওদের চোখের সামনে ওদের দুজনকে মেরেছে। সব তো মুখ ঢাকা ছিল, টুপি পরা ছিল, কিছু দেখা যায়নি, ব্ল্যাক জ্যাকেট ছিল, বন্দুক ছিল, মানে এরকম মানে ব্ল্যাকই ছিল পুরো, 3-4 জন, আর হাতে সবার হাতেই গান ছিল। সে মানে ও জাস্ট মানে কেন ছাড়লো, কিসের জন্য ছাড়লো তো বুঝিনি। ও এসেছে একটা রাউন্ড করেছে, একজনকে শুট করেছে, যা বললাম একজনকে শুট করেছে সামনে, তারপর চলে গেছে। আমার মাথায় একটু সময় পয়েন্ট করেছিল, তারপর চলে গেছে। মানে আপনার মাথায় গান পয়েন্ট করে গান? হ্যাঁ করেছে। এখন তো আছি, শ্রীনগরে আছি, জাস্ট ওয়েট করছি, দেখি এখান থেকে কখন বেরোতে পারি। এবং আমি, আমার স্ত্রী আর আমার ছেলে। আপনার স্ত্রী ছেলে?